মারাদোনা মাঠে 2 ঘন্টা ছিলেন, আরামসে বসে খেলা দেখেছেন এবং মাঠের মধ্যে দৌড়ে গিয়ে প্লেয়ারদের সঙ্গে হাই ফাইভ করেছেন। মানুষ যারা দেখতে এসেছিলেন তারা দু চোখ ভরে দিয়ে ওকে দেখেছেন, দেখেননি? আমি যখন করেছি তখন আমার মানে আমার ঝুলির মধ্যে এরকম কিছু ছিল না যে এত টাকা দিয়ে ফটো তোলা যাবে, আমি ওটা রাখিনি। মানে আই থট যে দ্যাট ইজ সামথিং আই ক্যানট ম্যানেজ। আর নাম্বার 2, দেখো এটা তো ব্যবসায়ী, অবশ্যই ব্যবসা, কারণ সরকার তো আর করছে না, প্রাইভেট কোম্পানিজ করে। আমরা করেছি, অন্য যে কেউ করেছে সেও করেছে। 2011 সালে আপনি মেসিকে নিয়ে এসেছিলেন, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা সঙ্গে ভেনিজুয়েলা। সেইবার আয়োজনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ ছিল? আমাদের তো যেহেতু একটা ফিফা ম্যাচ ছিল, তো ফিফা ম্যাচের একটা খুব ডিটেল প্রোটোকল আছে, বুঝলে? তো ওই প্রোটোকলটাকে আমরা একদম, প্রথম কথা হচ্ছে একদম মানে রিলিজিয়াসলি ফলো করেছিলাম। অ্যাট দ্য সেম টাইম এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, ফ্যাক্টর ছিল, যেটা তুমি বললে, একটু মেনশন করলে, যে মেসি তখনও কিন্তু পপুলার তো এতটাই ছিল প্রায়, এখন হয়তো আর একটু বেড়েছে, বাট পপুলারিটি কোনো দিকে কম ছিল না। মানে যত লোক সেই দিন খেলা দেখতে এসেছিলেন সবাই মেসিকে দেখতেই যাচ্ছিলেন। তো আমরা এটা অ্যান্টিসিপেট করার চেষ্টা করেছিলাম যে ওয়্যার অল থিংস ক্যান গো রং, এবং সেটার জন্য আমরা কিন্তু তাদের যথেষ্ট প্রিকশন নিয়েছিলাম। মানে এটা তো একটা নর্মাল বেসিক ব্যাপার, তুমি যখন একটা বড় কিছু করবে। প্লাস মেসি আমাদের সময় কলকাতায় 4 দিন ছিল, 4 দিন ছিল মানে অন্তত 6খানা প্র্যাকটিস সেশন মানে অ্যাটেন্ড করেছিল। সুতরাং হি ওয়াজ ফেয়ারলি এক্সপোজড টু দ্য পিপল। একজনকে নিয়ে আসছি মেসি বা পেলে, সেটা যেমন এক অব্দি মারাদোনা, কিন্তু তারপর সেটাকে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে আবার পুরোটা কমপ্লিট করা, সেটাও আর একটা পার্ট। মানে যে কোনো উদ্যোক্তার ক্ষেত্রে যখন আপনি করতেন বা করেন, তখন তো এই পার্টটাও ভেবেছেন যে আনাটা যেমন চ্যালেঞ্জিং, দ্বিতীয় চ্যালেঞ্জিং অবশ্যই পুরোটাকে কমপ্লিট করা এবং তার জন্য প্রপার প্ল্যানিং করা। একদমই ঠিক। সব আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা। শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়, আমি তাকে আমার পুরো যে প্ল্যান, সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট, না? তো ইট ইজ মানে তুমি যখনই এরকম বড় কিছু করতে যাবে বা ছোট কিছু করলেও, যে কোনো ইভেন্টের লোক তোমাকে একটা কথাই বলবে যে ইট হ্যাজ টু বি আ ভেরি মানে একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত, যে ওয়্যার সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ ইজি হয়ে গেল, না? কমন সেন্স থাকতে হবে আমার মতে। খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। যে দুর্ঘটনাটা কালকে ঘটেছে তাতে কিন্তু এভরিবডি ইজ এফেক্টেড, না? যারা খেলা দেখতে এসছে তারা এফেক্টেড, তারা পয়সা দিয়ে এসছে তারা হতাশ। স্টেডিয়াম ওই রকম অবস্থা, একটা ভাঙাচোরা অবস্থা, অত সুন্দর একটা স্টেডিয়াম যে এনেছে তারও তো কম পরিশ্রম ছিল না এটা আনার পেছনে। তার আজকে অবস্থা দেখো, ইট ইজ প্রবাবলি হিজ লোয়েস্ট ডে ইন হিজ লাইফ, হুইচ ইজ ইভেন নট গুড। তাহলে এখানে নোবডি ইজ দ্য উইনার। হলো অতগুলো মানুষ, অতগুলো ফ্যান, অতগুলো ভক্ত, তারা অতটা মানে এত বাজেভাবে তাদেরও তো স্বপ্নভঙ্গ, এটাও খারাপ লাগে আর কি। এত হাজার হাজার টাকা খরচা করে কেউ এলো, তার ওইটুকুই তো স্বপ্ন ছিল ভালো করে দেখা। সে তো চাইনি আমার সঙ্গে মেসির ছবি তুলিয়ে দাও, সে তো চেয়েছিল আমি জাস্ট ভালো করে দেখি, তাই জন্যই তো পয়সা দিয়ে এসেছিল। কমিটমেন্ট কি করা যায় যেগুলো আমি প্রতিশ্রুতি করতে পারবো না? মানে মেসিকে ধুতি পাঞ্জাবি পরাবো, মেসিকে আমি মিষ্টি খাওয়াবো, বাঙালি খাওয়ার খাওয়াবো, এই যে বেলুনগুলো উড়িয়ে দেওয়া, আলটিমেট এগুলো তো করা কি অতটাই কাপ অফ টি মানে ইজি? কি মনে হয় দাদা? দেখো আমি একটা ছোট্ট কথা বলি, আমি জানি না তো কার মানে ওর সঙ্গে মেসির কি কন্ট্রাক্ট ছিল, তাতে লেখা ছিল কিনা ধুতি পাঞ্জাবি পরবে না ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে কমেন্ট করাটা খুব মুশকিল। যদি লেখা থাকে যে আমি পরাবো ধুতি পাঞ্জাবি, আমি তাকে হাওয়ায় ভাসাবো, তো বলতে পারে। আর যদি না লেখা থাকে তাহলে তো বলাটা। কলকাতায় লিও মেসি এবং সুয়ারেজ ডিপলরা যে হোটেলে উঠেছিলেন, স্টেডিয়াম লাগোয়া এই বাইপাসের হোটেল, এখান থেকে মাঠে আসতে ম্যাক্সিমাম মেরে কেটে মিনিট খানেক সময় লাগার কথা। এবং যেহেতু হাই সিকিউরিটিতে তিনি আসছিলেন এবং সেই সিকিউরিটির জন্য কয়েক মুহূর্তের মধ্যে এই রাস্তা দিয়ে তিনি আসেন এবং সরাসরি ভিভিআইপি এই গেট, সেখান থেকে প্রবেশ করে তাকে নিয়ে যাওয়া হয় ভিভিআইপি গেট দিয়ে সামনে, এবং সেখান থেকে ডান দিকে গিয়ে তার জন্য নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করা হয়, অর্থাৎ যে কাট আউট দিয়ে সরাসরি মাঠে মেসিকে ঢুকিয়ে দেওয়া সম্ভব হবে। সৌরভ গাঙ্গুলি, শাহরুখ খান তারা আসবেন, তারা ভিভিআইপি গেট দিয়েই যাবেন। তবে মেসির জন্য নির্দিষ্ট আলাদা গেট করা হয়েছিল, সেই গেটের
ছবি মাঠে ঢোকার আর কোন কোন জায়গা রয়েছে যেখান থেকে মাঠে দর্শক বা যারা অতিরিক্ত দর্শক যারা ঢুকে পড়লেন তারা কিভাবে ঢুকলেন। সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। ওখানে ছিল কি যে ছবিটা তুলে ওদের গ্রুপ ছবিটা তুলে নিয়ে উনি ডান দিকে চলে আসবেন, এসে ওই টিকি টাকাতে এ করবেন আর কি, জয়েন করবেন। টিকি টাকা মানে পাঁচ বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। এই ফ্লো চার্টটা দেওয়া ছিল, এটা কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কিন্তু আছি আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে। অনেকেই হাত ধরে কাঁদছিল। জানি না, ওনাকে যদি মাঠে খেলতে দেয় সবাই, মানে আমাদের সবাই যত যারাই থাকে মাঠের মধ্যে, তাহলে সবাই তো দেখতে পেতো। কিন্তু যেভাবে সবাই ঘিরে ধরলো, তারপরে মনে হলো যে আমাদের মানে ইউজলেস। একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। এফওবির ক্ষেত্রে আমরা যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে। সংখ্যাটা আন্দাজ কত? যারা সংখ্যাটা ভালো সব নাম্বার, অনেক অনেক নাম্বার, অনেক মানে তারা মাঠে যাবে নাম্বার, যারা মাঠে যাবে মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে, কিন্তু মেসির কন্ট্রাক্টে যাবে না। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। এবং মেসি যখন বেরিয়েও যায় তখন এই টানেল দিয়ে বেরিয়ে গিয়ে গাড়িতে অপেক্ষা করছিলেন। সেই সময় মেসির সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী তিনি বলেন মেসির নিরাপত্তার স্বার্থে তার পক্ষে মাঠে থাকা সম্ভব নয়, তিনি বেরিয়ে যেতে চান। তাকে আমরা তখন ভিডিওয়ে দেখা যায় ডিজি রাজীব কুমার তিনি বোঝাচ্ছেন, তিনি কথা বলছেন শতদ্রু দত্তের সঙ্গে। শতদ্রু দত্ত তাকে বোঝাচ্ছেন মেসিকে যদি ফিরিয়ে আনা যায় কিনা। পুরো বিষয়টি ভিডিওতে দেখা যায় যে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। সূত্রের খবর অনুরোধ করা হচ্ছিল তার সিকিউরিটিকে যে কোনোভাবে, যেহেতু শিডিউলে অনেক কিছু প্ল্যান ছিল, মেসিকে আরেকবার মাঠে নিয়ে যাওয়া যায় কি না। কিন্তু মেসির সিকিউরিটি টিম স্পষ্ট করে দেন যে না, কোনোভাবেই আমরা, যেহেতু সিকিউরিটি ব্রিজ হচ্ছে এবং তার সিকিউরিটির কথা মাথায় রেখে যেহেতু তাকে ঘিরে একাধিক লোক রয়েছে, মেসির নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই মাঠে তিনি আর ফিরবেন না এবং মেসি এখান থেকে চলে যায়। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান। অর্থাৎ নিয়ম না মেনে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিরাপত্তাকে ডজ করে মাঠে ঢুকে যাওয়ার আরও একটি রাস্তা হচ্ছে মূল গেট, যেখান থেকে মেসি প্রবেশ করেছিলেন। প্রশ্ন হচ্ছে এই হাই ভোল্টেজ মানুষ যখন প্রবেশ করছেন সেই গেটে পর্যাপ্ত নিরাপত্তা কি ছিল? এই প্রশ্ন অবশ্যই থাকবে।